প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা মান নির্ণয় করতে গিয়ে প্লাস চিহ্ন দিবে নাকি মাইনাস চিহ্ন দিবে, 2ab লিখবে না 4ab লিখবে, এটা নিয়ে সব সময় টেনশনের মধ্যে থাকো। আজকের ক্লাসের পরে তোমার এই টেনশন দূর হয়ে যাবে। অঙ্কভীতি দূর করার জন্য আজকের এই ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। আমাদের বইয়ের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, a প্লাস বি হোল স্কোয়ার আছে, a মাইনাস বি হোল স্কোয়ার আছে। এই সূত্রগুলোর মধ্যে কখন 2ab লিখবো, কখন 4ab লিখবো। আমি প্রথমে বলি 2ab কোথায় হবে। যখন তুমি দেখবা প্রশ্নের মধ্যে দুইটা স্কোয়ার আছে তখন ব্যবহার করবে 2ab, আর যখন দেখবে একটা স্কোয়ার আছে তখন লিখবে 4ab। এই তো গেল আমাদের 2ab এবং 4ab। এখন প্লাস চিহ্ন দিব না মাইনাস চিহ্ন দিব। যখন তুমি দেখবা ব্র্যাকেটের ভিতরে প্লাস চিহ্ন দিয়েছো, তাই ব্র্যাকেটের বাইরে তুমি মাইনাস চিহ্ন ব্যবহার করবে। কি বুঝতে পারোনি? চলো আমি প্র্যাকটিক্যালি দেখাই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কয়টা স্কোয়ার? দুইটা স্কোয়ার, তাই 2ab হবে। এখানে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে তাহলে কি আছে? মাইনাস, তাই ব্র্যাকেটের বাইরে কি হবে? প্লাস। আবার দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে? প্লাস, তাই ব্র্যাকেটের বাইরে কি হবে? মাইনাস। এখন 2ab না 4ab? এই যে দুইটা স্কোয়ার থাকলে তোমাকে বুঝতে হবে এটা 2ab। এখন কখন কোনটা ব্যবহার করতে হবে? যখন তুমি দেখবা প্রশ্নে মাইনাস দেওয়া আছে তখন তুমি মাইনাসটা ব্যবহার করবা, আর যখন তুমি দেখবা প্রশ্নে প্লাস দেওয়া আছে তখন তুমি প্লাসটা ব্যবহার করবা। আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ার কয়টা? একটা স্কোয়ার। একটা স্কোয়ার হইলে আমরা কি ব্যবহার করব? 4ab ব্যবহার করব। এখন এখানে a মাইনাস বি, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, তাই ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন ব্যবহার করব? প্লাস চিহ্ন ব্যবহার করব। আবার এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে কি চিহ্ন আছে? প্লাস, ব্র্যাকেটের বাইরে আমরা কি ব্যবহার করব? মাইনাস। তাহলে কখন প্লাস কখন মাইনাস? ব্র্যাকেটের ভিতরে যা লিখবো ব্র্যাকেটের বাইরে তা লিখবো না। দুইটা স্কোয়ার থাকলে লিখবো 2ab, অন্যথায় 4ab। চলো একটা বোর্ড অঙ্কের সমাধান করি। দেখো তোমাদের বোর্ড বইয়ের 47 পৃষ্ঠার উদাহরণ 6 লেখা আছে এক্স মাইনাস ওয়াই এর মান 2, এক্স ওয়াই এর মান 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? তো দুইটা তথ্য দেওয়া আছে, আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই এর মান 24, বলতে হবে এক্স প্লাস ওয়াই এর মান কত। তো আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান, যেহেতু এখানে স্কোয়ার নাই তাহলে আমরা বলে নিতে পারি এখানে রুট আছে। কি আছে? রুট। এই যে স্কোয়ার এদিক দিয়ে গেলে কি হবে? রুট হবে। রুটের মান সবাই জানো প্লাস মাইনাস সমান কি? রুট ওভার। এখন দেখো এখানে আমরা কি ব্যবহার করব? প্লাস ব্যবহার করব না মাইনাস ব্যবহার করব? এইখানে দেখো কি দেওয়া আছে? মাইনাস, তাই আমরা ব্যবহার করব মাইনাস। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, তাই বাহিরে আমরা কি ব্যবহার করব? প্লাস। এখন 2ab ব্যবহার করব না 4ab ব্যবহার করব? যেহেতু এখানে স্কোয়ার দুইটা নয় বরং একটা, তাই আমরা ব্যবহার করব 4xy। এখন আমাদের কাজ হচ্ছে শুধু মানগুলো বসিয়ে দেওয়া। এই দেখো প্লাস মাইনাস রুট ওভার, এই যে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখবো? 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখতে পারি? 24 লিখতে পারি, সমান প্লাস মাইনাস রুট ওভার। 2কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 4। 4কে 24 দ্বারা গুণ করলে 96 হয়। আবার প্লাস মাইনাস রুট ওভার 4 এবং 96 আমরা যোগ করলে কত আসবে? 100। তাহলে বলতে পারি প্লাস মাইনাস এই 100কে যদি আমরা রুট ওভার করি কত আসবে? 10, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান 10। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইরকম সহজ সহজ ক্লাস পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।